আজকে বানালাম লেবুর আচার। দেখুন আমি কিভাবে লেবুর আচারটা বানাচ্ছি, দেখবেন। চলুন পুরো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো কাগজি লেবু নিয়েছি, কাগজি লেবুর আচার। আপনারা সবাই জানে তো কাগজি লেবুটা কত আমাদের শরীরের উপকার। তাই জন্য আমি আজকে আচার বানাবো। কাগজি লেবু বাজার থেকে আপনাদের দাদা এনে দিয়েছে আচার বানানোর জন্য। আজকে আমি আচার বানাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। পানি নিয়েছি, লেবুগুলো আমি কচলে কচলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরি পাত্রে নিয়েছি, এর মধ্যে রেখে দেবো। সবগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এখন লেবু একটু দাম কম বন্ধুরা, এই বড় বড় লেবুগুলো নেবেন এরকম সাইজে দেখে। আমার ছোট বড় সব রকমই আছে। এই ছোটগুলো আছে, ছোটগুলো দুটো ভাঁজ করে নেব। দেখেন কি সুন্দর করে একবারে একেবারে ফ্রেশ লেবু নিতে হবে। লেবুর আচারের জন্য একেবারে ফ্রেশ লেবু নিতে হবে। এরকম যে দেখছেন কত সুন্দর সুন্দর একেবারে ফ্রেশ লেবু, এই লেবুগুলো নিতে হবে। বাজারে এখন অনেক লেবু পাওয়া যাচ্ছে। সব লেবুগুলো আমরা উঠিয়ে নিয়েছি। একটা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে লেবুগুলো এভাবে মুছে নেব। পানি থাকলে হবে না লেবুর গায়ে, একেবারে শুকনো করে মুছে নিতে হবে। দেখেন এইভাবে আমি লেবুড়িগুলো মুছে নেব, পানিগুলো। শুকনো করে সবগুলো আমি মুছতে থাকবো। তার জন্য আমি উনুনটা আগে জ্বেলে নিই। মশলা করতে হবে, একটু মশলাটা আমি করে নিই রেডি, তারপরে আমি করছি এগুলো। উনুনটা জ্বেলে নেবো। একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। বৃষ্টি হয়েছিল বন্ধুরা, আমি আজকেও বাইরে রান্না করছি, আমার রান্নাঘর এখনো শুকোয়নি। বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টিটা ছেড়েছে। মানে আকাশে একটু একটু রোদ দেখা গেছে। তাও আমি এই রান্না করছি বাইরে, কারণ আমার রান্নাঘর ছাড়া আমার রান্না করার আর কোনো জায়গা নাই। ওই জন্য আমি এই বাইরেটাই রান্না করছি। আমার রান্নাঘর অবস্থাটা খুব খারাপ, দেখুন একবার রান্নাঘরের অবস্থাটা। দেখুন বন্ধু আমার রান্নাঘর, দেখুন বন্ধুরা আমার রান্নাঘর অবস্থাটা দেখুন একবার। এটা আমি উঠিয়ে দিয়েছি সকালে। আজকে একটু রোদ রোদ হয়েছে, মানে রোদ হয়নি এখন, একটু মানে মেঘটা নাই, হালকা হালকা ওয়েদার হয়েছে। তার জন্য আমি তিরপলটা উঠিয়ে দিয়েছি যে শুকাবে বলে, একটু শুকাক। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে থাক, আমি লেবুগুলো মুছে নেব শুকনো করে একদম। এই গামলাটাতে আমি মাখাবো, তার জন্য ওই কাপড়টাই আমি গামলাটা মুছে নিচ্ছি শুকনো করে। কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো 5টা মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু লাল করে নেব। আগে যেহেতু শুকনো লঙ্কাটাকে তা দিয়ে লাগবে ভাজতে, ওই জন্য একটু আগে দিয়ে দিলাম। এর মধ্যে নিয়েছি মৌরি আর মেথি। লেবুর জন্য আমি তেলটা গরম করে নেব লেবুর আচারের জন্য। একটু বেশি পরিমাণে দিলাম। আর দেবো 5 ফোড়ন। তেলটা ধোয়া উঠে গেছে, এইভাবে এরকম গরম করবেন, বেশি গরম করার দরকার নাই। ধোয়া উঠে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, তেলটা আমি ঠান্ডা করতে নামিয়ে নেবো। উনুনটা বেশি যা উনুনের কাজ করে নিয়েছি। এবার আমি লেবুগুলো কেটে নেব, এরকম করে কেটে নেব। এই লেবুর এই সিডটা ফেলে দেবো, তাহলে তেতো লাগবে না। লেবুর যে বীজগুলো আছে, বীজগুলো বার করে নেব। দেখেন এভাবে 4 টুকরো করে নেব।
এই লেবুর শীটটা ফেলে দেবো। এই লেবুর বীজ আর শীট তুলে দেবো। সব লেবুর বীজগুলো আমি বার করে নেবো। লেবুর রসগুলো প্রচুর, লেবুগুলো প্রচুর পরিমাণে রস। দেখেন বন্ধুরা, আমার কতগুলো লেবুগুলো কাটা হয়ে গেছে। দেখেন বড়গুলো আমি 4টে করে নিয়েছি, আর এই ছোট আছে 4টে, ওই জন্য আমি এটা 4 পিস করে করবো। দেখেন কি সুন্দর সুন্দর করে আমি সব লেবুগুলো কেটে নিয়েছি। দারুণ স্বাদের হবে আচারগুলো। আবারও বৃষ্টি নাম্বার নাম্বার হয়ে গেছে বন্ধুরা। এই দেখেন এগুলো আমি 8 পিস করে করেছি। দেখুন এগুলো 8 পিস করে করেছি, আর এগুলো ছোট আছে তার জন্য এই ছোটগুলো আমি 4 পিস করে নেবো, কেন এগুলো খুব ছোট সাইজে। এই যে 4 পিস করে নেবো। এই বীজগুলো আমি ছাড়িয়ে নেবো, এই সিডটাও কেটে নিয়েছি। দেখেন পরিষ্কার সব লেবুগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবার যে আমি মশলাটা করে রেখেছি, মশলাগুলো ভেজে রেখেছি, এটা আমি শুকনো শিলে বেটে নিয়ে আসি। শিলটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি শিলে এটা গুঁড়ো করে নেবো। লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে নেবো, শিলে আমি মিহি করে গুঁড়ো করে নেবো। বেটে নিয়ে চলে এসেছি, দেখেন কি সুন্দর করে। আর এর মধ্যে নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু অল্প পরিমাণে নিয়েছি। এবার আমি এইখান থেকে গাছ থেকে আমি 2টো লঙ্কা পেরে নেবো। কটা লঙ্কা দিতে হবে তার জন্য লঙ্কা পেরে নেবো। দেখেন বন্ধুরা কটা আমি লঙ্কা পেরে নিলাম। এবার আচারগুলো মাখিয়ে নেবো। দেবো নুন, পরিমাণ মতন দিলাম নুন, দিলাম ভাজা মশলা গুঁড়ো গলা লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো। সমস্ত এগুলো ভালো করে মাখিয়ে নেবো। কার কার জিভে পানি আসছে বলুন বন্ধুরা। লেবু মাখতে তো আমার খুব মানে হচ্ছে। দেখেন কি সুন্দর মাখা হচ্ছে। দেখেন এভাবে একবার ঢাকিয়ে নেবো। আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামে ভরে নেবো। এক এক করে কাঁচের বয়ামে ভরে নেবো। যে তেলটা আমি গরম করে রেখেছিলাম অর্ধেকটা ভরে তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু রাখলাম। দেখেন তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার অল্প রাখলাম, এই লেবুটা দিয়ে দেবো, তারপর ওটা দেবো। অনেকটা হয়ে গেছে, কাঁচের বয়াম একবারে ভরে গেছে বন্ধু। এবার যে বাকি তেলটা আছে বাকি তেলটা ঢেলে দেবো। ওপর থেকে বাকি তেলটা দিয়ে দেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। এবার আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। এটা মানে আমি এখন রোদে দিব, 10-15 দিন রোদে দেবো। রোদে দিতে দিতে এটা নরম হয়ে বসে যাবে। লঙ্কাগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আমি চিড়ে দিলাম না, হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর, একেবারে জিভে জল আনা দারুণ স্বাদের হয়ে গেছে লেবু
আচার কোটে নিয়েছি, কোটের মুখটা আমি লাগিয়ে দেবো। লেবুর আচার রেডি। এটা তো আমি খেয়ে দেখাতে পারবো না, এখন 4-5 দিন রোদে দেখতে। আমি দেখলাম কিভাবে আমি লেবুর সুজিটা বানালাম আচারটা। আপনারা লেবুর খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, তাই জন্য আমি এটা করলাম আচারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।